আয়ুষ মালিক, এখন তো তার নাম সম্ভবত মোহাম্মদ আলী, তার বাবা এবং পারিবারিকভাবে তারা কিন্তু বিশাল পয়সাওয়ালা, সম্ভবত ওষুধের বিজনেস, তাদের ঔষধের। তো এই যে কোটিপতি ফ্যামিলিতে বড় হয়েছে, সেখান থেকে ছোটবেলা থেকেই তার হৃদয়ের ভিতরে একটা আকুতি ছিল। মন্দিরে যাইতো, বিভিন্ন পুরোহিতের কাছে যাইতো, যে স্রষ্টা সম্পর্কে তার ধারণা, গবেষণা, চিন্তা, ফিকির, যে আসলে এই আসমান জমিনের মালিককে, যেই মূর্তিকে আমরা নিজ হাতে বানাচ্ছি তাকে আবার প্রভু মানছি, তিনি কি আবার প্রভু হতে পারেন? এই ধরনের বিভিন্ন থিঙ্কিং তার ভিতরে আসছিল। ওই যে কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলান্না আল্লাহ। এই আসমান জমিনে যা কিছু আছে, যত প্রাণীকুল আছে, যা কিছু আছে, জিজ্ঞেস যদি করা হয় যে তোমাদের স্রষ্টাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কি জবাব আসবে? যে আমাদের স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই আয়ুষ মালিক, এই ছেলেটা ইসলাম কবুল করার পরে তার চেষ্টাটা মিটে কোথা থেকে? আমরা যে এই যে ইউটিউব, ফেসবুক, অনলাইনে যে আলোচনাগুলো দিই, আপনারা মনে করেন যে কি না কি হয়, অনেকে চিন্তা করেন যে এগুলো শুধুমাত্র সোশ্যাল মাধ্যমে যাচ্ছে। তিনি মূলত মুগ্ধ হয়েছেন এবং আগ্রহী হয়েছিলেন ডক্টর ইসরার আহমদের আলোচনা শুনে, পাকিস্তানি স্কলার, এবং তার প্রত্যেকটা আলোচনা তার কলিজা বেদ করে একেবারে ভেতরে ঢুকেছে, তার হৃদয়টাকে আলোকিত করেছে, কুফরের অন্ধকার তার হৃদয় থেকে দূরীভূত করে দিয়েছিল। এই জন্য সোশ্যাল মাধ্যম এবং এই যে মোবাইল, তারপরে ইন্টারনেট, এগুলো আপনি যে ব্যবহার করছেন, দিনের জন্য ব্যবহার করেন ভাই। দিনই কিছু কাজ এখানে দেন, দিনের কিছু উপকার আপনি করেন, যদি করেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন এখান থেকে ভালো কিছু আসছে। ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আপনার বিশাল একটা খেদমা আঞ্জাম দিতে পারবেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে আয়ুষ, যদি তোমার বাবা এই কোটি কোটি টাকার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, তুমি ধর্ম না ছাড়লে, তাহলে তোমার বক্তব্য বা তোমার ভাষ্য কী হবে? সে অকাট্যভাবে বলেছে যে আমি আমার শুধু বাবার সম্পত্তি না, আমি আমার জীবনটাও পর্যন্ত ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান আমি ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার এই প্রভাব প্রতিপত্তি, বিশাল সম্পদ ছেড়ে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিলেন। এখন এই ভদ্রলোকে এই কাজই করেছেন। তো সে বলতেছে আমি জীবন ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। 7 বছর ধরে তার বউয়ের মুখ কেউ দেখে নাই, তিনি খাস পর্দা করিয়েছেন। অথচ এই আদালতে যাওয়ার পরে তার বউয়ের মুখ, চেহারা, এটা সাংবাদিকরা সোশ্যাল মাধ্যমে ছড়িয়েছেন। তখন তিনি জবাব দিয়েছিলেন যে আমার স্ত্রীর চুল, মুখ 7 বছর যাবৎ যারা দেখে নাই সোশ্যাল মাধ্যমে, অনলাইন থেকে তাকে আমি অফলাইনে নিয়ে এসেছি গত 7 বছর যাবৎ, অথচ তোমরা তাকে ফ্ল্যাশ করলা, কাজটা কিন্তু ভালো হয় নাই। তার মানে তার আধ্যাত্মিকতা, তার তাকওয়া, তার আল্লাহ ভীরুতা, তার চিন্তা চেতনা, এটা আপনার আমার চাইতে অনেক বেশি ডেভেলপ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হওয়ার পরে তো নিজেদেরকে একেবারে ভাসিয়ে ফেলছি, তাই না? তো আসলে এই ধরনের ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং ভারতবর্ষকে যে মানে এই ঘটনাটা ঘটার পরে সে যে মেসেজগুলো দিয়েছে, এই মেসেজগুলো থেকে একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, যে আল্লাহর জন্য যখন নিজেকে আত্মসমর্পণ করাবো, নিজেকে সঁপে দেব, তখন ওই যে কোরআনুল কারীমের সেই আয়াত, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবেই ইসলামে দাখিল হইতে হবে, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর সামনে নিজেকে ঝুঁকিয়ে দিতে হবে, আল্লাহর জন্য নিজেকে একেবারে উৎসর্গ করে দিতে হবে। আল্লাহ